বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে সরল রেখার ঢাল নির্ণয় করতে পারবে। রেখার ঢাল বা স্লোপ অফ এ কার্ভ। সাধারণত কোনো রেখার নতিকে বলা হয় ঢাল। নতি বলতে ভূমির দিকে উক্ত রেখাটি ঝুঁকে থাকার প্রবণতাকে বোঝায়। একটি রেখার কোনো নির্দিষ্ট বিন্দু থেকে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে রেখার ঢাল বলে। অর্থাৎ ঢাল সমান অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন, অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স, অথবা লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে রেখার ঢাল নির্ণয় করার ক্ষেত্রে যে বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে তার উপরে বা নিচে আরেকটি বিন্দু নিতে হবে। অর্থাৎ যে বিন্দুতে আমরা রেখার ঢাল নির্ণয় করব সেই বিন্দুর উপরে বা নিচে আরেকটি বিন্দু নিব। সরল রেখার ঢাল নির্ণয়, স্লোপ অফ লিনিয়ার কার্ভ। যেহেতু সরল রেখা বিভিন্ন ধরনের রয়েছে, যেমন বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে নিম্নগামী, ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, সেহেতু এই সরল রেখার রূপভেদে ঢালও বিভিন্ন হতে পারে। তাহলে এখন আমরা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরল রেখার ঢাল নির্ণয় করি। চিত্রে ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই নির্দেশ করা হয়েছে। এসএস হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরল রেখা। চিত্রে ভূমি অক্ষে স্বাধীন চলকের মান এবং লম্ব অক্ষে অধীন চলকের মান ধরা হলো। আমরা চিত্রের এ বিন্দুতে ঢাল নির্ণয় করব। এখন আমরা এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য এ বিন্দুর পরে আরেকটি বিন্দু বিবেচনা করব। এ বিন্দুর পরে আরেকটি বিন্দু বি নিই। তাহলে এখন এ থেকে আমরা যখন বি বিন্দুতে আসব, তখন বি বিন্দুতে স্বাধীন চলক এক্স এবং অধীন চলক ওয়াই এর পরিবর্তন বের করব। যেমন চিত্র থেকে পাই ডেল এক্স সমান 2 - 1 সমান 1। অর্থাৎ আমরা যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলাম, তখন এক্স এর পরিবর্তন হচ্ছে এই 1 থেকে 2 এ আসছি, তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা এক্স এর পরিবর্তন পাব। এটা এরপর যখন আমরা ডেল ওয়াই বের করব, তাহলে এ থেকে বিতে আসলে ওয়াই এর পরিবর্তন চলে আসবে। বিতে ওয়াই কত? 10, অর্থাৎ 10 - 5 সমান কত? 5। অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তন হচ্ছে এ থেকে সি পর্যন্ত। এ থেকে সি পর্যন্ত মান কত? 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1। তাহলে এক্স এর পরিবর্তন হচ্ছে 1। আবার ওয়াই এর পরিবর্তন হচ্ছে সি থেকে বি পরিমাণ। সি থেকে বি হচ্ছে এই অংশ, এটা। তাহলে এটা কত? 10 থেকে 5 যখন বিয়োগ করব কত পাবো? 5। তাহলে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে এক্স এর পরিবর্তন হয় 1, ওয়াই এর পরিবর্তন হয় কত? 5। সুতরাং এ বিন্দুতে রেখার ঢাল সমান অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। এখানে ডেল ওয়াই কত? ডেল ওয়াই হচ্ছে 5। তাহলে 5 বসালাম। অন্যদিকে ডেল এক্স কত? ডেল এক্স হচ্ছে 1। তাহলে এদিকে 1 বসালাম। 5কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো? 5। তাহলে এই ফলাফলের উপর ভিত্তি করে আমরা বলতে পারি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরল রেখার ঢাল ধনাত্মক হয়। এখন নির্ণয় করব আমরা বাম থেকে ডানে নিম্নগামী সরল রেখার ঢাল। চিত্রে ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই ধরা হলো। ডিডি হলো বাম থেকে ডান দিকে একটি নিম্নগামী
সরল রেখা। চিত্রের ভূমি অক্ষে স্বাধীন চলকের মান এবং লম্ব অক্ষে অধীন চলকের মান ধরা হলো। এখন আমরা চিত্রের এ বিন্দুতে ঢাল নির্ণয় করব। আমরা জানি সরল রেখার যে বিন্দুতে ঢাল নির্ণয় করব তার আগে বা পরে আরেকটি বিন্দু বিবেচনা করতে হয়। এখন আমরা এ বিন্দুর পরে আরেকটি বিন্দু নিব, যেমন বিন্দুটা নিলাম বি বিন্দু। তাহলে আমরা এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আরেকটি নতুন বিন্দু কি নিলাম? বি বিন্দু। তাহলে এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলে স্বাধীন চলক এক্স এর পরিবর্তন বের করব এবং অধীন চলক ওয়াই এর পরিবর্তন বের করব। চিত্র থেকে পাই আমরা ডেল এক্স বের করব, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে এ থেকে বিতে আসলে এক্স এর মান কত? 2। পূর্বে কত ছিল? 1। 2 থেকে 1 বিয়োগ করব, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। এরপর আমরা বি বিন্দুতে পাই ওয়াই এর মান কত? 2। ওয়াই এর মান পূর্বে কত ছিল? 4। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে কত হয়? -2। অর্থাৎ এখানে ডেল এক্স সমান হচ্ছে বিসি। বিসির মান কত? 2 থেকে 1 বিয়োগ করলেই পেয়ে যাব, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। অন্যদিকে অধীন চলকের পরিবর্তন কত? এ থেকে সি পরিমাণ, এটি হ্রাস পেয়েছে সেজন্য ঋণাত্মক হয়েছে। এ থেকে সিটি কি? কমে গিয়েছে সেজন্য ঋণাত্মক মান। এরপর সুতরাং এ বিন্দুতে রেখার ঢাল সমান অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। এখানে ডেল ওয়াই এর মান কত? -2। -2 বসালাম। এরপর ডেল এক্স এর মান কত? 1। তাহলে আমরা -2কে 1 দিয়ে কি করলাম? ভাগ দিলাম। -2কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো? -2। তাহলে এই ফলাফলের উপর ভিত্তি করে আমরা বলতে পারি বাম থেকে ডানে নিম্নগামী সরল রেখার ঢাল ঋণাত্মক। এখন আমরা ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল নির্ণয় করব। চিত্রে ভূমি অক্ষে স্বাধীন চলকের মান এবং লম্ব অক্ষে অধীন চলকের মান ধরা হলো। আমরা চিত্রের এ বিন্দুতে ঢাল নির্ণয় করব। এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আরেকটি বিন্দু বি নিই। এখন দেখি এ থেকে বিতে গেলে স্বাধীন চলক এক্স এবং অধীন চলক ওয়াই এর পরিবর্তন কত হয়েছে। এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে এক্স এর পরিবর্তন হয় ডেল এক্স সমান 2 - 1 সমান 1 এবং ওয়াই এর পরিবর্তন হয় অর্থাৎ ডেল ওয়াই সমান 2 - 2 সমান 0। অর্থাৎ আমরা যখন বি বিন্দুতে আসছি তখন ওয়াই এর মান কত? 2। ওয়াই এর মান হচ্ছে 2। পূর্বে যখন এ বিন্দুতে ছিলাম তখনও ওয়াই এর মান কত ছিল? 2 ছিল। তার মানে অধীন চলকের মানের কোনো পরিবর্তন হয়নি। ফলে ডেল ওয়াই সমান 2 - 2 সমান কত? 0। সুতরাং এ বিন্দুতে রেখার ঢাল সমান অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন সমান ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডেল ওয়াই এর মান কত? 0। 0 এটা বসাবো। এরপর ডেল এক্স এর মান হচ্ছে 1। 0কে যখন আমরা 1 দিয়ে ভাগ দিব তখন কি পাবো? 0 পাবো। তাহলে আমরা এখন বলতে পারি ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল 0-এর সমান হয়, অর্থাৎ 0 হয়। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখার ঢাল কত হবে? 0 হবে। 4 লম্ব অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল নির্ণয়। চিত্রের ভূমি অক্ষে স্বাধীন চলকের মান এবং লম্ব অক্ষে অধীন চলকের মান ধরা হলো। এখন আমরা যে এসএস লম্ব অক্ষের সমান্তরাল সরল রেখা রয়েছে তার এ বিন্দুতে ঢাল নির্ণয় করব। এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমরা আরেকটি বিন্দু নিব, আরেকটি বিন্দু বি নিই। এখন দেখি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে স্বাধীন চলক এক্স এর পরিবর্তন এবং অধীন চলক ওয়াই এর পরিবর্তন কেমন হয়েছে। চিত্র থেকে পাই ডেল এক্স সমান 1 - 1, অর্থাৎ আমরা এখন কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে এক্স এর মান কত? 1। এ বিন্দুতে কত ছিল? 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। এবং ডেল ওয়াই সমান
10 মাইনাস 5 সমান কত 5। অর্থাৎ এ থেকে বি বিন্দুতে আসলে এক্স এর কোনো পরিবর্তন হয়নি, এক্স এর পরিবর্তন হয়েছে 0, অন্যদিকে ওয়াই এর পরিবর্তন হয়েছে 5। সুতরাং এ বিন্দুতে রেখার ঢাল সমান অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন। এখানে ডেল ওয়াই সমান হচ্ছে 5, ডেল এক্স সমান হচ্ছে 0। এখানে 5কে যখন 0 দিয়ে ভাগ দেওয়া হয়েছে তখন কি পেয়েছি, অসীম মান পেয়েছি, ইনফিনিটি। এখানে একটি বিষয় মনে রাখবে, আমরা যে কোনো মানকে যদি 0 দিয়ে ভাগ দিই তাহলে আমরা অসীম মান পাবো, অর্থাৎ ইনফিনিটি পাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি লম্বকের সমান্তরাল সরল রেখার ঢাল কি হয়, অসীম হয়, অর্থাৎ ইনফিনিটি হয়। এতক্ষণ আমরা বিভিন্ন সরল রেখার ঢাল কেমন হয় সেটি দেখলাম। এখন দেখব সরল রেখার বিভিন্ন বিন্দুতে ঢালের মান এক বা স্থির থাকে সেটি। চিত্রে ডি একটি সরল রেখা। সরল রেখার এক বিন্দু হতে অপর বিন্দুতে পরস্পর পরিবর্তন বিবেচনা করে বিভিন্ন বিন্দুর ঢাল নির্ণয় করি। অর্থাৎ আমরা যে ডিডি বাম থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা রয়েছে এর বিভিন্ন বিন্দুতে ঢালের মান একই থাকে কিনা দেখব, অর্থাৎ ঢালের মান স্থির থাকে কিনা সেটি দেখব। এখন আমরা ডিডি সরল রেখার এ বিন্দুতে ঢাল নির্ণয় করব। এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য এ বিন্দুর পরে আরেকটি বিন্দু বি নিই। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলে স্বাধীন চলক এক্স এর পরিবর্তন বের করব এবং অধীন চলক ওয়াই এর পরিবর্তন বের করব। এ বিন্দুর ঢাল পরিবর্তন এ থেকে বি বিন্দু। তাহলে আমরা ঢালের সূত্র কি, ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে আমরা যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছি এখানে ওয়াই এর পরিবর্তন কত, অর্থাৎ 8 থেকে 6 হয়ে গেছে। তাহলে 6 মাইনাস 8 সমান কত, -2। এবার দেখি এক্স এর পরিবর্তন, এক্স বর্তমানে কত 2। তাহলে 2 থেকে -1 বিয়োগ করলেই এক্স এর পরিবর্তন চলে আসবে। তার মানে 2 - 1 সমান কত 1। -2কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে -2 হবে। যে এখানে যে ঋণাত্মক আসছে সেটি আমরা পূর্বেই প্রমাণ করেছিলাম। যেমন আমরা দেখেছি, প্রথম চিত্রে দেখেছি সরল রেখা যদি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় তার ঢাল কি হবে, ধনাত্মক। সরল রেখা যদি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় তার ঢাল হবে ঋণাত্মক। সরল রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তার ঢাল হবে কি, 0। আর সরল রেখা যদি লম্ব অক্ষের সমান্তরাল হয় তার ঢাল হবে অসীম। তাহলে আমরা ঋণাত্মক মানটি পূর্বে কি করেছিলাম, প্রমাণ করেছিলাম। এখন দেখব যে সরল রেখার বিভিন্ন বিন্দুতে ঢাল একই থাকে কিনা। এখন আমরা বি বিন্দুতে ঢাল নির্ণয় করব। বি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আরেকটি বিন্দু নিব, অর্থাৎ বি বিন্দুর পরে আরেকটি বিন্দু নিব, আরেকটি বিন্দু সি নিলাম। বি থেকে সি এর পরিবর্তন বের করলেই ঢাল পেয়ে যাব। তাহলে বি বিন্দুর ঢাল সমান পরিবর্তন বি থেকে সিতে। তাহলে দেখো বি থেকে সিতে ঢাল সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই কত, ডেল ওয়াই পরিবর্তন কত হয়েছে, এখন হচ্ছে সি বিন্দুতে আমরা, তাহলে 4 থেকে 6 বিয়োগ করলে অধীন চলকের মানের পরিবর্তন চলে আসবে। তাহলে 4 - 6। অন্যদিকে স্বাধীন চলক এক্স এর পরিবর্তন বের করার জন্য আমরা কি করব, বর্তমান কত 3, পূর্বে কত ছিল 2, তাহলে 3 - 2 সমান কত 1। -2কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো, -2 পাবো। একইভাবে আমরা সি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আরেকটি বিন্দু ডি নিব, আরেকটি বিন্দু ডি নিলাম। এখন দেখো সি বিন্দুতে ঢাল সমান পরিবর্তন সি থেকে ডিতে, ঢাল সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এখানে ডেল ওয়াই কত, ডেল ওয়াই হচ্ছে হ্রাস পেয়েছে কত 2, অর্থাৎ 2 - 4, 2 - 4 সমান কত -2। অন্যদিকে স্বাধীন চলকের পরিবর্তন কত হয়েছে, বর্তমানে আমরা কত ডি বিন্দুতে আছি, বর্তমানে আমরা ডি বিন্দুতে আছি। তাহলে পরিবর্তন বের করার জন্য 4 থেকে পূর্বেরটা বিয়োগ করব, 4 - 3, 4 - 3 সমান কত 1। তাহলে -2কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো, -2 পাবো। আমরা সরলরেখার তিনটি বিন্দুতে দেখিয়েছি এ বি সি, তিনটি বিন্দুতে দেখিয়েছি কি
যে ঢালের মান একই। আবার ডি বিন্দুতে ঢাল নির্ণয় করি। ডি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমরা আরেকটি বিন্দু নিব। আরেকটি বিন্দু নিচে না নিয়ে আমরা উপরে নিই। উপরে চাইলে আমরা ডি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমরা চাইলে এ বিন্দু নিতে পারবো, চাইলে বি বিন্দু নিতে পারবো, অথবা সি বিন্দু নিতে পারবো। আমরা এখন বি বিন্দু নিয়ে ঢাল নির্ণয় করি, অর্থাৎ ডি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আরেকটি বিন্দু বি বিবেচনা করি। তাহলে ডি থেকে বিতে আসলে পরিবর্তন কত বের করি। তাহলে ডি বিন্দুর ঢাল হচ্ছে পরিবর্তন ডি থেকে বিতে, ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই এর পরিবর্তন কত? আমরা পূর্বে কোথায় ছিলাম? ডিতে, টুতে ছিলাম, এটাতে ছিলাম। এখন কোথায় যে বিন্দু বিবেচনা করছি সেটা হচ্ছে এটা। তাহলে ডেল ওয়াই এর পরিবর্তন বের করার জন্য আমরা কি করব? যে বর্তমান ওয়াই থেকে পূর্বের ওয়াইটা বিয়োগ করে দিব, অর্থাৎ 6 - 2। তাহলে 6 - 2 সমান কত? 4। অন্যদিকে স্বাধীন চলক এক্স এর পরিবর্তন বের করব। আমরা যখন ডিতে ছিলাম তখন এক্স এর মান হচ্ছে কত? 4। হ্যাঁ, এখন বর্তমানে আমরা কোথায় আছি? বিতে। বিতে কত? 2। এক্স এর মান হচ্ছে 2। এখন আমরা বর্তমান থেকে পূর্বেরটা বিয়োগ করব। তাহলে বর্তমান হচ্ছে কত? এক্স এর মান 2। 2 থেকে কোনটা বিয়োগ করব? পূর্বেরটা। তাহলে 2 - 4 সমান কত? -2। এখন যদি আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ দিই, অর্থাৎ কাটাকাটি করি, তাহলে কত পাবো? কাটলে কত পাবো? 2 পাবো। 2 পাবো। এখন উপরে আছে প্লাস, নিচে কত? নিচে হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে দেখো তো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কত পেয়েছি? -2। তাহলে আমরা বলতে পারি যে সরল রেখার বিভিন্ন বিন্দুতে ঢালের মান একই বা স্থির থাকে, অর্থাৎ সরল রেখার বিভিন্ন বিন্দুতে ঢালের মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে সরল রেখার বিভিন্ন বিন্দুতে ঢালের মান এক বা স্থির থাকে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল। 1 নং চিত্রের এ বিন্দুতে এবং 2 নং চিত্রের বি বিন্দুতে কি করবে? ঢাল নির্ণয় করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।